এই যে শুনুন, আন্টি বলছে দেখে এই জন্য আমি আপনার সাথে যাচ্ছি, তা না হলে না আমি আপনার সাথে যেতামই না। আমার এত ঠেকা পড়া নাই আপনাকে বাসায় পৌঁছে দেই, শুধু মা বলেছে তাই আপনাকে নিয়ে যাচ্ছে। আহা, ঠেকা পড়ে নাই। সুন্দরী মেয়ে দেখলে এমনিতেই বাসায় সবাই ড্রপ করতে চায়, এগুলো সব আমি বুঝি। এই শোনেন, সুন্দর বলে এত ভাব নেওয়ার কিচ্ছু নেই, বুঝছেন? হ্যাঁ, ভাব তো নেবই, আমি সুন্দর, আমি ভাব নেবো না? আচ্ছা, এই বক বন্ধ করে চলেন আপনাকে পৌঁছে দিই। একটা কথা আছে আমার। বলেন। আপনি যখন বাইক চালাবেন তখন কিন্তু বেশি বেশি ব্রেক করবেন না। আমি আপনাদের না ছেলেদের মতলব বুঝি, সুন্দরী মেয়ে যখন পিছনে বসে তখন ঘন ঘন ব্রেক করেন যাতে ধাক্কা লাগে শরীরের মধ্যে। এই শুনুন, আপনি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এই আপনি অসভ্যের মতো এসব কি বলছেন? আমি অসভ্যের মতো কি বলছি? আমি যা বলতেছি সত্যি কথাই বলতেছি। এই আপনাকে আমি বাইকে নিয়ে যাবো না, চলেন বাইক বাদ, আপনাকে আমি রিক্সায় নিয়ে যাবো। এখন রিক্সায় কেন নিয়ে যেতে বলতেছেন? রিক্সায় নিয়ে যাবেন, তারপরে গা এসে বসবেন, তারপর একটু পর কোমরের মধ্যে হাত দিবেন। আমি মতলব বুঝি না মনে করছেন না? আমি সব বুঝি। প্লিজ আপনার বক বক বন্ধ করেন, চলেন আসুন। জানা স্যার। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আসলে এত মজার রান্না পড়ে না ফিল, হাই গড, কতদিন পরে যে এত ভালো রান্না খেয়েছি আমি ভুলে গিয়েছি। মা মারা যাওয়ার পর থেকে মায়ের হাতে রান্না যে কেমন হয় সেটা আসলে মনে নেই। কি যে বলো, মার কাছে মেয়ে আসবে, মা ভালো মন্দ তাকে খাওয়াবে না? আর আজকে তো আমি জানতামই না তুমি আসবা। কত কিছু রান্না করতে পারতাম তাহলে। শোনো, নেক্সট টাইম যখন তুমি আমাদের বাসায় আসবা আমাকে জানায় আসবা আগে। হ্যাঁ, তোমার যা যা পছন্দ আমি সব রান্না করে রেডি করে রাখবো। জিসান, তুই ওকে একেবারে ওর বাসায় নামাই দিয়ে আসবি, যা। আরে না না আন্টি, কি বলেন, আমি একাই যেতে পারবো। আর আমি তো একাই চলাফেরা করি, আমি বাসায় তো এখানে একাই আসি না আন্টি। আর তেমন তো তুমি। আর জিসান, তুই ওকে একেবারে বাসায় ঠিক মতো নামাই দিয়ে আসবি। আমি যা বলছি এটাই ফাইনাল, আর কোনো কথা হবে না। শুন না পায়েল, ভাইয়ার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখবি, কারণ কি জানোস, কিছুদিনের মধ্যে ভাইয়াকে বিয়ে দেব, তাই না ভাইয়া? এখানে বড়দের মধ্যে কথা হচ্ছে আর মায়ের খাবার নিয়ে কথা হচ্ছে, তুই এখানে বিয়ে বাইলি কোত্থেকে? ও তো ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে, দেখুনি তোর ভাইয়ার জন্য। আর শোনো, একদিন আমাদের বাসায় তোমার ভাইয়াকে অবশ্যই নিয়ে আসবা। জি আন্টি, নিয়ে আসবো। জি স্যার, তুই ওকে ঠিকঠাক মতো বাসায় নামাই গিয়ে যা। ঠিক আছে। অপূর্ব অপূর্ব স্যার। আসলে আমার না কি যে ভালো লাগতেছে, মানে আনন্দের নাচতে ইচ্ছে করে। আমারও স্যার, আমার না খুব নাচতে ইচ্ছে করতেছে। আপনারও নাচতে ইচ্ছে করতেছে? জি স্যার। না মানে সবই ঠিক আছে সাদিয়া, কিন্তু মাঝে মাঝে না আমার ভিতরে কেমন একটু করুণ করে, মানে একটু মানে মানে মনটা খারাপ হয়ে যায়। জি স্যার, আমারও মনটা খারাপ হয়ে যায়। আমার মন খারাপ হয়ে যায় না? জি স্যার। না মানে আমি যখন মানে আনন্দে থাকছি, আপনিও আনন্দ করছেন, আমি নাচতেছি, আপনিও নাচতে ইচ্ছে করছে, আবার আমার মন খারাপ, আপনারও মন খারাপ হয়ে যায়। কারণ আপনি যে আমার বস স্যার। কিন্তু কেন? কারণ একটা প্রবাদ আছে না স্যার, বস ইজ অলওয়েজ রাইট। বস ইজ অলওয়েজ রাইট, রাইট। আপনার এই কথাটা না আমার বেশ ভালো লাগছে। আমার স্যার, আমারও বেশ ভালো লাগে। তাই নাকি?